Hey, what's going on everyone? It's your boy Abir. সচরাচর আপনি অথবা আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি প্ল্যাটফর্মে স্ট্যাটাস ভিডিও দেখে থাকি। এর কারণটা অনেক সহজ। প্রথমত ভিডিওগুলো ছবিতে তৈরি করা হয়, তার পাশাপাশি এডিটিংও অনেক বেশি পরিমাণে সহজ থাকে। কিন্তু দাদা প্রশ্ন হচ্ছে এতগুলো মানুষের ভিড়ে কিভাবে আপনি আপনার কন্টেন্টটাকে সবার থেকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরবেন, এইটাই আজকে শেখাবো ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো স্ট্যাটাস ভিডিও আমরা তৈরি করব ভিডিও এডিটর দিয়ে। প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন, তবে যদি প্রো ভার্সন ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই না টেনে শেষ অবধি ভিডিওটা দেখুন। আর কাইনমাস্টারে ভিডিও বানাচ্ছি না, কারণ কাইনমাস্টার নিয়ে চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, তো নতুন কিছু ট্রাই করি। এনিওয়ে ভিডিও এডিটরে প্রবেশ করার পর প্লাস আইকনে চাপ দিন, এরপর ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তারপর আপনি আপনার স্ট্যাটাস ভিডিওতে যে ছবিগুলো ব্যবহার করবেন সেই ছবিগুলো নির্ধারণ করুন। আমার কাছে কিছু ভালোবাসার ছবি ছিল, জানি অনেক উইয়ার্ড লাগতেছে, বাট নতুন ভালোবাসার ফিলিংস এর মানে কিন্তু এটা না যে অনেক বেশি পরিমাণে ছবি নির্বাচন করছি, জাস্ট 5-6টা ছবিগুলোকে নির্বাচন করার পর আউটরো নামক একটা অপশন রয়েছে, যেটা অটোমেটিক এসে পড়ে কোথা থেকে সেটা জানি না, তো ডিলিট করে দিন যেহেতু প্রয়োজন নেই। এরপর চুজ করুন টিকটক অ্যাসপেক্ট রেশিও, তার মানে 9/16, তো মনে রাখবেন অ্যাসপেক্ট রেশিওটা। আর যদি কোনো কারণে আপনার ছবিগুলো ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে ক্লিক করে ম্যানুয়ালি ক্রপ অপশনের সাহায্যে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করুন। একটু সময় লাগবে, বাট আউটপুট অনেক ভালো আসবে। একটা ফ্রি টিপস তো দেয়াই যায়, অবশ্যই চেষ্টা করুন স্ট্যাটাস ভিডিওগুলোতে যেন আপনার যে ছবিগুলো রয়েছে সেগুলো লম্বলম্বী বা পোর্ট্রেট আকারে থাকে, তাহলে বেশি সুবিধা হবে এডিটিং এ। চলুন এবার দেরি না করে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করি। আর দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমাদের যে ভিডিওটা ছিল সেখানে একটা ডিফারেন্স এসে গেছে, তো এটা অ্যাড করা অনেক বেশি জরুরি। তো এই ব্ল্যাক শ্যাডোটাকে অ্যাড করার জন্য মিডিয়াতে ক্লিক করুন, তারপর ভিডিও/ফটোর উপর চাপ দিন। অবশেষে ব্ল্যাক শ্যাডোটাকে নির্বাচন করুন। আর ভয় পাওয়ার কিছু নাই, ব্ল্যাক শ্যাডো তারপর স্ট্যাটাস ভিডিও 5টার লিঙ্ক আমি একদম ডেসক্রিপশন বক্সে ফ্রিতে দিয়ে দিব, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র একটা বিষয় মনে রাখবেন, ভিপিএন আপনার ব্যবহার করতে হবে, ভিপিএন ছাড়া কোনো লিঙ্কই কাজ করবে না, তো মনে রাখার মতো একটা বিষয়। টাইমলাইনে শ্যাডোটাকে বসানোর পর অবশ্যই পুরো টাইমলাইন জুড়ে শ্যাডোটাকে দিয়ে দিন। এটা সম্পূর্ণ আপনার উপর যে আপনি কোন ধরনের স্ট্যাটাসের টেমপ্লেট নিয়ে কাজ করবেন। আমি জাস্ট র্যান্ডমলি এইখান থেকে লাভ যে স্ট্যাটাসের টেমপ্লেটটা রয়েছে সেটাকে নির্বাচন করলাম। ভিডিও এডিটরে একটা বিষয় আমার অনেক ভালো লাগে, সেটা হচ্ছে অনেক কিছু এখানে দেয়া থাকে আগে থেকেই, মানে টুলসগুলো অনেক সহজ। যেমন নিচে থেকে ফিট বাটনে ক্লিক করা মাত্র এটা একদম ফিট হয়ে যাবে, মানে ফুল স্ক্রিন আর কি। আর টেমপ্লেটের সাথে যে উইন্টার বোনাস হিসেবে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আসে, সেটাকে আমাদের রিমুভ করা উচিত। আর রিমুভ করার জন্য ব্লেন্ডিং থেকে স্ক্রিন অপশনটাকে নির্বাচন করলে ম্যাজিক হয়ে যাবে। হয়তো আপনার মনে আছে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে সফটওয়্যারটাকে আমি ফ্রিতে দিব। আর ফ্রিতে ডাউনলোড করার জন্য চলে আসুন ইনস্টাগ্রামে আসার পর সার্চ করুন আবরার ফারদিন অফিসিয়াল লিখে, এরপর এখানে ফলো একটা অপশন পাবেন, সেটার উপর চাপ দিন। তারপর আর কি ডাউনলোড সেকশনের উপর চাপ দিন। এখানে দ্বিতীয় যে স্টোরিটা রয়েছে সেখানে আমি সেপারেট লিঙ্ক দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করে আপনি ইজিলি ডাউনলোড করতে পারেন সফটওয়্যারটাকে। জাস্ট মনে রাখবেন ভিপিএন যেন চালু থাকে, দ্যাটস ইট। সবই তো বুঝতেছি, বাট ব্রো ট্রানজিশন কি অপশন এখানে দেওয়া রয়েছে। প্লাস আইকনে ক্লিক করুন, একটু পেছনে গেলে আপনি দেখতে পারবেন জুম ইফেক্ট রয়েছে, সেটার উপর চাপ দিন। সচরাচর জুম ইফেক্টটা অনেক দ্রুত হয়ে থাকে, তার জন্য এর যে ডিউরেশনটা রয়েছে সেটাকে বাড়িয়ে দিন 2 বা 3 সেকেন্ডের মতো। আর এরপর আর কি অ্যাপ্লাই টু অল করে দিন, দ্যাটস ইট। আপনার কাজ হয়ে যাবে, প্রত্যেকটা ভিডিওতে অটো ট্রানজিশন বসে যাবে। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে এসে গিয়েছি। এবার আমরা জাস্ট এফএক্স আর মিউজিক অ্যাড করব, তাহলেই কাজ শেষ। বাট এফএক্স আমরা প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করব না। এফএক্স এর একটা রুলস রয়েছে, রুলসটা হচ্ছে একটা ভিডিও পরপর বা একটা ফটো পরপর আপনার এফএক্স বসাতে হবে। তো ধরেন আমি আমার সেকেন্ড ফটোর উপর ক্লিক করছি, তারপর এফএক্স এ চাপ দিব।
যে কোনো একটা ইফেক্ট আপনি চুজ করুন। ধরেন আজকের ভিডিওর জন্য আমি জুম আউট ইফেক্টটাকে নির্বাচন করলাম। যদি আপনার কাছে একটু বেশি পরিমাণে সময় হয়ে থাকে তাহলে ট্র্যাকটাকে স্পিড করতে পারেন, হয়তো একটু পিছন দিক থেকে কাটলেন অথবা সামনের দিক থেকে কাটলেন বা একটু ট্রিম আউট করলেন, তাহলে দেখা যাবে যে আপনার ইফেক্টটা আরও অ্যাকুরেটলি বসবে। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা দ্বিতীয় ফটোতে ইফেক্টটাকে বসিয়েছিলাম একইভাবে। এবার আমরা একটা ছবি বাদ দিয়ে অর্থাৎ 4 নাম্বার ছবিতে এই এফেক্টসটাকে বসাবো, তারপর 6 নাম্বার, তারপর 8 নাম্বার, তারপর 10 নাম্বার, এইভাবে সংখ্যার পরিধি বাড়তে থাকবে আর আপনি একটা ফটো পর পর এই এফেক্টসটা বসাবেন, তাহলে হয়ে যাবে। দেখতে দেখতে এফেক্টসের কাজও শেষ হয়ে গেল। এবার জাস্ট আমরা মিউজিক অ্যাড করব। মিউজিক বাটনের উপর ট্যাপ করে বলে রাখি আমি যে কোনো একটা মিউজিক ব্যবহার করতে পারবো না, কপিরাইটের সমস্যা আছে। তো এর জন্য আমি একটা রিপ্রাইজ ভার্সন, যেটা হচ্ছে আয়না মন ভাঙা আয়না, এই গানটাকে নির্ধারণ করছি। জানি না এটা কি কপিরাইট ফ্রি নাকি, বাট আমি যতটুকু মনে হয় ওনার চ্যানেলের গান আমি এর আগেও নিয়েছি, তো কপিরাইট আসে নাই, সম্ভাবনা কম কপিরাইট আসার। যদি আসে ভাই, অ্যান্ড ইয়া দ্যাটস ভেরি মাচ ইট। এইভাবে আপনি স্ট্যাটাস ভিডিও মেক করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে আর একটু মডিফাই করতে পারেন আর মিউজিকের তালে তালে বিটগুলোতে বসাতে পারেন, বাট ভিএনে আমি এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও মনে করতেছি না এখন মেক করা দরকার। যাদের ইনিশিয়ালি এখনই দরকার এই বিষয়টা, তার উপরে আই কার্ডে ক্লিক করে বেশ পুরোনো একটা ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন কাইনমাস্টারের উপর, যে মিউজিকের তালে তালে কীভাবে কাজটা করতে হয়। নতুন কিছু অবশ্যই শিখবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে এই হচ্ছে আমার ভিডিওর সেটিংস। এই সেটিংসটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও কখনোই ফাটবে না, এটা গ্যারান্টি আমি দিলাম। সেটিংসে আমি রেজুলেশনটাকে রেখেছি 1080p। যদি ফোনে 2K বা 4K থাকে তাহলে 4K বা 2Kও দিয়ে দিবেন। আমার 1080p ফোন, তো 1080p দিচ্ছি। পরবর্তীতে দাদা FPS, যেহেতু এটা গেমিং ভিডিও না, তো স্বাভাবিকভাবে আমরা 30 FPS দিব। হ্যাঁ, 24, 25ও দেওয়া যাবে, বাট 30 আমার পার্সোনাল চয়েস, আর সবশেষে বিটরেট থাকবে হাই। হ্যাঁ, লো করে দিয়ে বা মিডিয়াম করে দিলে আউটপুট কিছু ক্ষেত্রে ভালো আসে, বাট যদি আপনি একদম কোয়ালিটিফুল স্ট্যাটাস ভিডিও চান তাহলে বিটরেট অবশ্যই হাই রাখবেন। হ্যাঁ, বিটরেট হাই রাখলে আরেকটা বিষয় হয় যে এমবির পরিমাণও বেড়ে যায়, তো ওভারঅল একটু ঝামেলা আছে। বাট কোয়ালিটিফুল ভিডিও কে না দেখতে পছন্দ করে বলেন। এরপর রাইট বাটনে ক্লিক করে কিছুক্ষণ সময় নিয়ে বসে থাকুন। আমার খুবই পুরানো একটা ফোন ওয়ালটন আমি ট্রাই করছিলাম, 12 থেকে 13 মিনিটের মতো সময় লাগছে 26 সেকেন্ডের ভিডিও এক্সপোর্ট হতে। অনেক হাই কোয়ালিটি ভিডিওটা ছিল। আমার ফোন যদিও স্লো অনেক, বাট টাইম লাগছে ভালো, কিন্তু আউটপুট দেখার মতো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করুন। যদি আপনি আমার মতো ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিডিও প্রোডাকশন, ভিডিও লাইটিং ইত্যাদি বিষয়বস্তু শিখে একদম ভিডিও লাইনে কেরিয়ার বিল্ড আপ করতে চান তাহলে technicalbangla.com থেকে দ্য বাজেট কন্টেন্ট ক্রিয়েটর্স ভার্সন 1 690 টাকা দিয়ে এই কোর্স প্যাকটি কিনে ফেলুন। 1000-এরও বেশি স্টুডেন্ট আমার কোর্স প্যাকটি কিনে বিগত বছরে এবং এই বছরে সফলতার মুখ দেখতে পেরেছে। তো বিস্তারিত জানতে নিচে ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটি চেক করতে মোটেও ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।